লাল শাড়ি জড়াইয়া। ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক এবার নাম লেখালেন নির্মাতাদের খাতায়। প্রবাস জীবনে থাকলেও দেশের প্রেক্ষাপটে তিনি নির্মাণ করেছেন মহাসঞ্চারী শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর আগেই এই নির্মাণের কাজ সম্পন্ন করেছিলেন তিনি। জানা গেছে 2024 সালের শুরুর দিকেই মহাসঞ্চারীর শুটিং শেষ করেন সাইমন। প্রথমবার নির্মাণের সঙ্গে যুক্ত হওয়ার নেপথ্যের গল্প শুনিয়ে সাইমন সাদিক বলেন, এটা আসলে ছোট করে একটা বার্তা দেয়া যে সবাই ভাইরাল হতে চায় না, বা সবাই খুব বেশি পরিচিতি বা মানুষের সাথে স্বাচ্ছন্দ্য বোধ নিয়ে চলাফেরা পছন্দ করে না। কিছু মানুষ সংস্কৃতির জন্য, নিজের জন্য সাধনা করে, সেটাই এই গল্পে দেখানোর চেষ্টা করেছি আমরা। যখন সে অনেক বেশি প্রচার পায়, সেটা অনেকে পছন্দ করে না বা নিতে পারে না। এটার সমাপ্তিটা দুঃখের, কষ্টের। ভবিষ্যতে নির্মাণ নিয়ে বেশ বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে সাইমন সাদিকের। তিনি কেবল স্বল্প দৈর্ঘ্যেই থেমে থাকতে চান না, বরং স্বপ্ন দেখেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের। নিজের উচ্চাকাঙ্ক্ষা ব্যক্ত করে সাইমন বলেন, আমি সবসময়ই স্বপ্নবাজ মানুষ। চলচ্চিত্র নির্মাণ নিয়ে আমার বড় ধরনের পরিকল্পনা আছে। আমি এমন সিনেমা বানাতে চাই যা সব শ্রেণীর দর্শককে প্রেক্ষাগৃহে টেনে আনবে। এদিকে কবে দেশে ফিরবেন জানতে চাইলে সাইমন বলেন, ইচ্ছা আছে 2027-এর রোজার ঈদে দেশে আসার। অন্যদিকে এই এপ্রিলেই মুক্তি পাবে সাইমনের নিজের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।